আসসালামু আলাইকুম। সামনেই তোমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই ভর্তি পরীক্ষায় তোমাকে ভালো করার জন্য প্রশ্ন ব্যাংকের বিকল্প নেই। কারণ প্রশ্ন ব্যাংক থেকে প্রতি বছর 30 থেকে 40% ম্যাথ হুবহু কমন করে এবং ওই রিলেটেড ম্যাথ আরো তোমার 20 থেকে 30% কম করে। এই মোট তুমি যদি প্রশ্ন ব্যাংক ভালোভাবে সলভ করতে পারো তাহলে তোমার ইজিলি 60 থেকে 70% এমসিকিউ কমন পড়ে যাবে। আর তোমাকে একটা সিট দখল করার জন্য 60% প্রশ্ন যদি তুমি কারেক্ট আনসার করতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তুমি একটা ভালো একটা পজিশনে ভালো একটা কলেজে ভালো একটা সিট দখল করতে পারবে। তাহলে চলো আমরা বিগত বছরের 23-24 শিক্ষাবর্ষের ম্যাথ অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে তার সমাধান করব। নাম্বার 1, দেখো তোমার এই প্রশ্নটা 2023-24 শিক্ষাবর্ষে এসেছিল। দুইটি ভেক্টর ইউ এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে ইউ ডট বি সমান সমান 9 এবং ইউ ক্রস গুণ সমান সমান 3√3 হবে। আচ্ছা, এই অঙ্কটা আমরা শর্টকাটের মাধ্যমে ইনশাআল্লাহ করব। দেখো যদি এরকম তোমার প্রশ্ন আসে তাহলে তুমি কি করবে, tan থিটা সমান ক্রস গুণ ভাগ ডট গুণ। তাহলে দেখো তোমার ক্রস গুণের মান কত আছে, ক্রস গুণের মান আছে কত 3√3। তাহলে আমি বসাইলাম 3√3 ভাগ তোমার ডট গুণের মান কত আছে 9, বসাইলাম আমি 9। তাহলে 3 কাটা √3 ভাগ 3, তাহলে এখানে তোমার দুটো √3 আছে, তাহলে কত হচ্ছে 1/√3। তোমার 1/√3 মান কত, tan 1/√3 মান তোমার 30 ডিগ্রি, তাহলে π/6। এটাই তোমার অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা। দুটি ভেক্টর ইউ এবং ভি মধ্যবর্তী কোণ কত হলে ইউ ডট ভি 9 এবং ইউ ক্রস গুণ ভি সমান সমান √3 হবে। দেখো প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা, আশা করি বুঝতে পেরেছো। তুমি এই ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো ইনশাআল্লাহ টেক্সটাইলে তোমার এই রিলেটেড যত প্রশ্ন আসবে তুমি সব পারবে। দেখো আরেকটা দেখো, নাম্বার 2, তোমার tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 80 ডিগ্রি। দেখো তুমি এই রিলেটেড ম্যাথ ইন্টারমিডিয়েটে অনেক কঠিন নিয়মে করেছো, আমি তোমাকে সবচেয়ে সহজ নিয়মে শেখাবো। দেখো এখানে আমি যদি এটাকে এ, তাহলে এটা আমি যদি এই যে তোমার থিটাকে যদি আমি এ ধরি এ, তাহলে এখানে কত 2a হচ্ছে না, 2a, আর এটা তোমার কত হচ্ছে 4a। দেখো a 2a 4a, তাহলে এই রিলেটেড ম্যাথ তুমি কিভাবে করতে পারো। দেখো tan a প্লাস tan 2a প্লাস tan 4a, তোমার 1 2 4 মাঝখানে তোমার কি সংখ্যাটা নাই, মাঝখানে তোমার 3 নাই, তাহলে এটার উত্তর কত হবে tan 3a। তাহলে আমার এর মান কত, এর মান তোমার এর সমান সমান কত 20, এর সমান সমান কত, এর সমান সমান কত তোমার 20। তাহলে এখানে tan 3 গুণন 20, tan কত
tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান কত তোমার বলো? tan 60 ডিগ্রির মান √3। দেখো বুঝতে পেরেছো কিনা? তোমার যদি এই রিলেটেড ম্যাথ আসে যে tan 20 40 80, তাহলে এটা আমি এটাকে ধরে নিয়েছি a, তাহলে a সমান a, এটা তার 2 হচ্ছে, এটা হচ্ছে কি 4a, তাহলে a সমান কত 20, তাহলে a 2a 4a, মাঝখানে তোমার নাই কত 3, তাহলে তোমার কি হবে tan 3a, tan 3a এর মান কত 20, তাহলে 3 এর সাথে আমি 20 গুণ করে দিছি সমান 60। দেখো tan 60 ডিগ্রি মান √3, কত ইজি। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো আরেকটা দেখো 3 নম্বর প্রশ্ন, ইন্টিগ্রেশন cos x minus cos 2x ভাগ 1 minus cos x dx। এই প্রশ্নটা তোমার 2023-24 শিক্ষাবর্ষে এসেছে, তাহলে এই প্রশ্নটা কিভাবে তুমি সলভ করতে পারো দেখো। cos x minus cos 2x এর পরিবর্তে আমি কি লিখতে পারি? cos 2x এর পরিবর্তে আমি লিখতে পারি 2 cos square x minus 1। দেখো cos 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 2 cos square x minus x, আমি নিচের রাশি ওই রকমই রেখে দেব, যা আছে তাই রেখে দেব, আর এখানে তোমার কি আছে dx। তাহলে দেখো cos x minus 2x square x plus 1 root of 1 minus cos x, এখানে তো dx। দেখো এখন আমি উপরকার লাইনটাকে দেখো উৎপাদক বিশ্লেষণের মতো করতে পারি কিনা। দেখো তোমার এরকম হয় নাকি, দেখো 1 plus x minus 2x square উৎপাদক বিশ্লেষণ হয় নাকি এই রাশিটাকে। দেখো সেম তুমি এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারো, ঠিক আছে? তাহলে তুমি এই রাশিকে যদি উৎপাদক বিশ্লেষণ করো তোমার উত্তর হবে কি, তোমার 1 minus x 2x plus 1, এটা তোমার উৎপাদক বিশ্লেষণ আসবে। তাহলে আমি এই রাশিটা এখানে বসাই দেব, আমার x সমান কত cos, ঠিক আছে? তাহলে তোমার 1 minus cos x 2 cos x plus 1, এখানে তোমার কত রয়েছে 1 minus cos x। দেখো এই যে এই রাশি কাটা যায় না উপর নিচে, 1 minus cos x 1 minus cos x কেটে দিলাম dx। তাহলে ইন্টিগ্রাল টু cos x plus 1 dx। দেখো 2 cos x করলে তোমার কি হবে, কি হয়, তাহলে দেখো cos x কে ইন্টিগ্রাল করলে তোমার কি হয় sin x, ডিফারেনশিয়াল করলে তোমার কি হবে sin x, তাহলে এখানে তোমার কি হচ্ছে 2 sin x প্লাস তোমার 1 কে ইন্টিগ্রাল করলে তোমার কি হচ্ছে 1 কে ইন্টিগ্রাল করলে তোমার হচ্ছে x, তাহলে এটাই তোমার অ্যানসার। দেখো বুঝতে পেরেছো কিনা? প্রথমে আমি এই রাশিটা তুলছি, তোলার পরে যে cos 2x এর আমি কি করছি 2 cos square x minus 1, এটা আমার সূত্র, ঠিক আছে? cos 2x এর সূত্র কি 2 cos square x minus 1, নিচের রাশিটা আমি কোনো কাজ করি নাই। আবার তারপরে তোমার এই যে এই রাশিটা তোমাকে এই যে মাইনাস চিহ্ন দেয়া এটাকে তুমি গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পরে দেখো আমার উৎপাদক বিশ্লেষণের মতো একটা ফাংশন আসছে, এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ দেখো 1 plus x minus 2x square, এই রাশিকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হয় 1 minus x 2x plus 1 এই রাশিটা হয়। তাহলে আমি এই রাশিটা বসিয়ে দিয়েছি, উপর নিচে কাটাকাটি করছি,
কাটাকাটি করার পরে যে তোমার এই যে এই রাশিটাকে আমি কি করছি, ইন্টিগ্রাল করে দিছি। তোমার 2 কে cos কে করলে কি হয় sin, আর 1 কে করলে হয় x। তাহলে এই রাশি, এটাই তোমার आंसर। দেখো বুঝতে পেরেছো কিনা? ইনশাআল্লাহ ভিডিও ম্যাজিশিয়ান থেকে তুমি প্রতিনিয়তই বিগত সালের প্রশ্নগুলো সলভ পেয়ে যাবে। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তারপরে তোমার 4 নম্বর প্রশ্ন, একটি দ্বিঘাত দেখো একটি দ্বিঘাতের একটি মূল এত হলে মূল দ্বয়ের গুণফল কত? তাহলে মূল দ্বয়ের গুণফল, একটা মূল দেওয়া আছে আমার আরেকটা মূল বের করতে হবে। তাহলে সলিউশন, ওর একটা মূল দেওয়া আছে আমার আরেকটা মূল বের করতে হবে। তাহলে দেখো এখানে দেখো তোমার 3 প্লাস রুট মাইনাস 5 এটা দেওয়া আছে। দেখো সেন আমরা জানি, আমরা জটিল সংখ্যায় শিখেছি যে 3 প্লাস রুট, রুটের ভিতরে মাইনাস থাকলে এটা কি হয়ে যায়, আই হয়ে যায়। তাহলে যদি এটা আমার একটা মূল এটা, ঠিক আছে। তাহলে আমার আরেকটা মূল বের করতে হবে। আমরা জানি একটা তোমার জটিল সংখ্যার একটা মূল যদি তোমার প্লাস থাকে আরেকটা মূল হবে কি মাইনাস। তাহলে আমার আরেকটা মূল কি হবে, রুট 3 রুট সরি 3 মাইনাস রুট 5 অন। তাহলে এটা আবার একটা মূল আর এটা আরেকটা মূল। তাহলে মূল দ্বয়ের গুণফল মানে মূল দুইটা গুণ করে দিতে হবে। তাহলে 3 প্লাস রুট 5i ইন্টু 3 মাইনাস রুট 5i। দেখো বুঝতে পেরেছো কিনা? আমরা এই যে একটা মূল আর একটা মূল আমি কি বলছি, যদি তোমার জটিল সংখ্যা হয়, একটা মূল যদি তোমার জটিল সংখ্যা হয় তাহলে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটাই হবে তার আরেকটা মূল। তাহলে দেখো a প্লাস b ইন্টু মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো বুঝতে পেরেছো কিনা? স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে তোমার কথা হচ্ছে 9 প্লাস 5 সমান 14। আই পুরো স্কয়ার করলে মাইনাস 1 আর মাইনাস 1 আর মাইনাস কি হবে প্লাস, তাই রুট, আর রুটের উপর স্কয়ার করলে তোমার রুট 5 এর উপর স্কয়ার করলে শুধু 5। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো আমি তোমাকে একবারে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। তখন আমার 5 তোমার cos tan ইনভার্স cot sin ইনভার্স x। দেখো এই রাশি যদি এরকম রাশি থাকে তাহলে দেখো তুমি কি করবে, যদি কো ফাংশন থাকে সাইনের কো ফাংশন, যেমন sin cos ইনভার্স বা cos sin ইনভার্স, tan cot ইনভার্স, cot tan ইনভার্স, sec cosec ইনভার্স, cosec sec ইনভার্স। যদি কো ফাংশন থাকে তাহলে তোমার লাস্টে যা থাকবে ওটাই তোমার উত্তর। তাহলে দেখো এখানে cos sin কো ইনভার্স কো ফাংশন আছে, tan cot কো ফাংশন আছে। তাহলে যদি কো ফাংশন থাকে তাহলে তাহলে কি বলছি আমি, লাস্টে যা থাকবে ওটাই তোমার উত্তর। এখানে লাস্টে কি আছে, লাস্টে আছে x, তাহলে উত্তর হবে তোমার x। দেখো বুঝতে পেরেছো কিনা? এটা তুলে রাখো, যদি কো ফাংশন থাকে কি লাস্টে তোমার যা থাকবে তাই হবে তোমার উত্তর।
মুক্তভাবে পড়ন্ত বস্তু চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে আমরা চতুর্থ সেকেন্ডে দূরত্ব জানি, চতুর্থ সেকেন্ড সমান কি জানি, হাফ জি টু টি মাইনাস ওয়ান, এটা আমাদের সূত্র। ঠিক আছে, সূত্র আমাদের কি, যদি বলে তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, যেহেতু এখানে বলছে চতুর্থ, তাহলে সূত্র কি তোমার হাফ জি টু টি স্কয়ার, টু টি মাইনাস ওয়ান। তাহলে এখানে হাফ জি মান কত, আমি যেটা হাতে ক্যালকুলেশন করবো, তাহলে আমি জি মান ধরে নিব 10। ঠিক আছে, 2 গুণন 4 মাইনাস 1, তাহলে এখানে কত হচ্ছে 5 গুণন, এখানে কত হচ্ছে তোমার 8 7 5 7 35, তাহলে তোমার 34 পয়েন্ট সামথিং, 34 পয়েন্ট কত, 34.252, এরকম এরকম তোমার মান আসবে। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো এটা বুঝতে পেরেছো কিনা? 7 নম্বর সমাধান, x এর মান, x এর কোন মানের জন্য এখানে বলছে x এর কোন মানের জন্য ফাংশনটির মান সর্বোচ্চ হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার আপার লিমিট কত দিছে, আপার লিমিট দিছে তোমার x, আর লোয়ার লিমিট তোমার কত দিছে 0। তাহলে সর্বোচ্চ মানের জন্য আমরা কি জানি, সমাধান করি আমরা, f of x সমান আপার লিমিট লোয়ার লিমিট। ঠিক আছে, t minus 4 আর 9 minus 8, f of x সমান আপার লিমিটের জায়গায় আমি, আপার লিমিট x এর জায়গায় t এর জায়গায় আমি x বসাই দেব, তাহলে f of x সমান x minus 4 9 minus x, আমি x বসাই দিয়েছি, যেখানে আমার t ছিল এখানে আমি x বসিয়ে দিয়েছি। এখন বৃহত্তম মানের জন্য এই পার্টটা তোমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ মান x minus 4 9x সমান 0, তাহলে এই রাশি 0 লাগে গুণ হয়ে গেলে 0, তাহলে x সমান কত 4, এটাই তোমার आंसर। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা? ভিডিওটা একটু লং হবে, যেহেতু আমাকে প্রায় 30টার মতো এমসিকিউ সলভ করতে হবে। দেখো 8 নম্বর প্রশ্ন, y স্কয়ার প্লাস 4x প্লাস 3y, y স্কয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 2y মাইনাস 8 সমান 0 হলে পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? দেখো আমি তোমাকে শীর্ষবিন্দু বের করার জন্য একটা শর্টকাট শেখাবো। শীর্ষবিন্দু বের করার জন্য আমি তোমাকে একটা শর্টকাট শেখাবো। শীর্ষবিন্দু মানে x, y এর মান। তাহলে আমার x, y এর মান বের করলে আমার শীর্ষবিন্দু বের হয়ে যাবে। তাহলে শীর্ষবিন্দু মানে কি? শীর্ষবিন্দু সমান কি x, y। দেখো বুঝতে পারছো না? শীর্ষবিন্দু মানে তোমার x, y এর মান, x, y এর মান বের করলেই হয়ে যাবে। যদি তোমাকে শীর্ষবিন্দু বের করতে বলে, যে কোনো শীর্ষবিন্দু যদি বের করতে বলে, তাহলে তুমি কি করবা? অন্তরীকরণ করবা। কার অন্তরীকরণ করবা? যার উপর পাওয়ার থাকবে তার অন্তরীকরণ করবা। দেখো এখানে পাওয়ার কার উপর? x, y এর উপর পাওয়ার, তাহলে আমি y কে অন্তরীকরণ করব। y কে অন্তরীকরণ করব 2y প্লাস 2 সমান 0, তাহলে y সমান কত হচ্ছে -1।
তাহলে y এর মান আমি এই সমীকরণে বসিয়ে দিয়ে x এর মান বের করব। তাহলে y এর মান আমি এই সমীকরণে বসিয়ে দেব, তাহলে কত হচ্ছে 1 প্লাস 4x মাইনাস 2 মাইনাস 8 সমান 0। তাহলে তোমার 10 অন, তাহলে x সমান কত হচ্ছে, x সমান কত হচ্ছে 9 ভাগ 4। তাহলে x, y সমান কত 9 ভাগ 4, -1। এটা আমার শীর্ষবিন্দু आंसर। দেখো বুঝতে পেরেছো কিনা? শীর্ষবিন্দু বের করার সূত্র কি? তোমার অন্তরীকরণ করে দেব। কার অন্তরীকরণ করে দেব? যার উপর তোমার পাওয়ার থাকবে তার অন্তরীকরণ করে দেব। দেখো বুঝতে পেরেছো কিনা? নাম্বার 9, লিমিট x টেন্ড টু ইনফিনিটি। লিমিট x টেন্ড টু ইনফিনিটি 2x sin y ভাগ 2x। দেখো তোমার যদি এরকম প্রশ্ন আসে পরীক্ষায় তাহলে কি করবা? তাহলে যদি লিমিট x টেন্ড টু ইনফিনিটি হয়, আবার এখানে যে মান থাকবো এখানে যদি একই মান থাকে, তাহলে তোমার এটার উপরে যেটা মান ওইটাই তোমার অ্যানসার। তাহলে এটার উপরে কত আছে y, তাহলে অ্যানসার হবে কি তোমার y। বুঝতে পেরেছো কিনা? যদি তোমার থাকে a এরকম, এখানে যা থাকবে এখানে যদি তাই থাকে, এবং সাইন যে কোনো একটা ত্রিকোণমিতিক ফাংশন থাকে, তাহলে তোমার এইটাই তোমার উত্তর হবে। উপরে যা আছে তোমার এটাই উত্তর। ঠিক আছে? তাহলে উপরে কি আছে তোমার y, তাহলে উত্তর হবে তোমার y। দেখো বুঝতে পেরেছো কিনা? দশ নম্বর, থিটা সমান cos ইনভার্স 4/5 হলে 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো থিটা সমান এত হলে 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার থিটা এর মান কত আমরা জানি। দেখো তাহলে তোমার কি হচ্ছে এখানে cos থিটা সমান কত হচ্ছে 4/5, এটা মান হচ্ছে, তাই না? তাহলে দেখোছেন আমরা জানি 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা সূত্র জানি। দেখো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? cos 2 থিটা, তাই না? cos 2 থিটা, cos 2 থিটা আমরা লিখতে পারি। তাহলে এখানে cos 2 গুণ থিটা মান কত? এখানে থিটা মান কত? 4/5 cos স্কয়ার 2 থিটা আমরা লিখতে পারি। তাহলে এখানে কত? 4 5 তার উপর স্কয়ার। দেখো 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার পরিবর্তে লিখতে হবে cos স্কয়ার 2 থিটা মাইনাস 1। ঠিক আছে? আমরা লিখতে পারি কি cos স্কয়ার 2 থিটা মাইনাস 1। তাহলে এখানে মাইনাস 1 হবে, সরি এটা একটু মিস্টেক হয়ে গেছিল, মাইনাস 1টা আমি দিই নাই। তাহলে কত হচ্ছে এখানে? তাহলে তোমার এখানে কত হচ্ছে দেখো, তাহলে 2 গুণন 4 5 স্কয়ার মাইনাস 1, তাহলে 2 গুণন 16 25 মাইনাস 1, তাহলে তোমার 32 25 মাইনাস, দেখো বুঝতে পেরেছো কিনা? এখানে 1 মাইনাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার পরিবর্তে লেখা যায় cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, এটা লেখা যায়। তাহলে cos স্কয়ার 2 থিটা, থিটা মান কত? 2 গুণন থিটা মান কত? 4/5। আমি 4/5 স্কয়ার করে দিছি। এখানে 4 এর উপর স্কয়ার করলে 16, 5 এর উপর স্কয়ার করলে 25। এটা 5 এর উপর স্কয়ার করলে তোমার কত হচ্ছে? 25। তারপরে 16 দুগুণ 32, লসাগু করছে এখানে 25, 25 হচ্ছে 25, তাহলে 32 থেকে 25 বাদ দিলে 7, আর এখানে তোমার হচ্ছে কত? 7/25। দেখো বুঝতে পেরেছো কিনা? এটা তোমার 10 নম্বরে প্রশ্ন এসেছিল।
দেখো 11 নম্বর তোমার কি বলছে, a সমান 1 2 2 5। দেখো a সমান 1 2 2 5 হলে ডিটারমিনেশন a এর মান কত, তাহলে আমি এটাকে নির্ণয় করে দিলে আমার উত্তর হয়ে যাবে। তাহলে নির্ণয় করে দেই 1 2 2 5 এর নির্ণয়, এটা ক্রস গুণ এটা ক্রস গুণ, তাহলে 5 কে 5, আর আমি যদি এদিক যাই তাহলে মাইনাস দিতে হয়, মাইনাস সমান 1, 2 দুগুণা 4, 5 থেকে 4 বাদ দিলে 1। দেখো বুঝতে পেরেছো কিনা? বারো নম্বর আসছে তোমার, x এর কোন মানের জন্য x এর কোন মানের জন্য y সমান সমান x প্লাস 1 ভাগ x এর ঢাল 0 হবে। তোমার এই প্রশ্নটা আছে x এর কোন মানের জন্য এই রাশির ঢাল তোমার 0 হবে। তাহলে আমরা অন্তরীকরণ করি dy বাই dx, ঠিক আছে, x এর সাহায্যে অন্তরীকরণ করতেছি, তাহলে এখানে আছে x, তাহলে হয়ে যাবে তোমার 1 প্লাস, আর এখানে কি আছে তোমার, তাহলে এটা অন্তরীকরণ করলে হচ্ছে 1 ভাগ মাইনাস x স্কয়ার, ঠিক আছে। তাহলে যদি বলছে ঢাল 0, তাহলে তোমার কি এর রাশি সমান সমান 0 হবে, 1 মাইনাস 1 ভাগ x স্কয়ার সমান 0। ঢাল যেহেতু 0 এর কথা বলছে, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার সমান 0, তাহলে x স্কয়ার মাইনাস 1 সমান 0, তাহলে x সমান সমান কত 1। দেখো বুঝতে পেরেছো কিনা? এখানে x সমান সমান কি, যেহেতু স্কয়ার আছে তাহলে প্লাস মাইনাস 1। দেখো বুঝতে পেরেছো কিনা? যদি তোমাকে বলে এই রাশির ঢাল 0 হবে, তাহলে তুমি এই প্রসেসে অঙ্কটা করতে পারবে। দেখো 13 নম্বর তোমার কি আসে, তোমার আপার লিমিট 0 লোয়ার লিমিট 2, ঠিক আছে। তারপর তোমার x 5 dx সমান 1। এই প্রশ্নটা আসছে তোমার 13 নম্বর। তাহলে এটা দেখো ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা আমরা করে ফেলবো। আচ্ছা, এটা দেখে আমরা শর্টকাট ইউজ করতে পারি কিনা, ঠিক আছে। তোমার x সমান কত হচ্ছে, x সমান 5, তাই না? x 5 সমান কত 0, তাহলে x সমান কত 5, তাহলে আমরা এখানে 5 দেখি, এখানে যদি 5 হয় এখানে 2, আর এখানে তোমার কত 0, তাহলে তোমার এখান থেকে এত রাশি তোমার এটার দূরত্ব কত, এখান থেকে এটা তোমার দূরত্ব কত 5, আর এখান থেকে এটা তোমার দূরত্ব কত 3, ঠিক আছে। এখান থেকে এই রাশির দূরত্ব কত তোমার 5, এখান থেকে এই রাশির দূরত্ব তোমার কত 3, তাহলে এখান থেকে এই রাশির দূরত্ব যদি এখান থেকে এটার দূরত্ব যদি তোমার 3 হয়, তাহলে এখান থেকে এটার দূরত্ব কত হবে 3, আর এখান থেকে এটার দূরত্ব কত হবে 5। দেখো বুঝতে পেরেছো কিনা? তোমার এখানে আমার মূল বিন্দু তোমার x সমান কত 5, এখান 0 থেকে আমার কি আছে 0 থেকে 2, ঠিক আছে, 0 থেকে 2, তাহলে আমার 0 থেকে 5, আর এখানে আছে 5 থেকে 2, 5 থেকে 2 এর দূরত্ব কত 3, তাহলে 5 থেকে 2 এর দূরত্ব যদি 3 হয়, তাহলে এটার দূরত্ব তোমার 3 হবে, এটার দূরত্ব হবে কত 5। তাহলে দেখো 5 আর 3, 5 3 কত 8 না, এটাই তোমার অ্যানসার, 8ই তো হওয়ার কথা। দেখো বুঝতে পেরেছো কিনা? আর যদি কও যে না আমি এই নিয়ম করব না, তাহলে তুমি আরেকটা নিয়ম করতে পারো, ঠিক আছে। এটা কিন্তু সহজ নিয়ম, তুমি আরেকটা নিয়ম করতে পারো যে ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস 2 মাইনাস 5x
তোমার আপার লিমিট 0 লোয়ার লিমিট 2 এর নির্ণয় করতে পারো, ঠিক আছে, যেটা তোমার পছন্দ। তাহলে আমি লিমিট বসাই, ঠিক আছে, আপার লিমিট 0, আপার লিমিট 0, তাহলে 0 মাইনাস 0, লোয়ার লিমিট 2, তাহলে মাইনাস দিয়ে দিতে হবে, মাইনাস 4 ভাগ 2 প্লাস 5 গুণন 2, তাহলে কত হচ্ছে 4 ভাগ 2 প্লাস 10, তাহলে এখানে মাইনাস 2 প্লাস 10 সমান সমান 8, সেম आंसर, দেখো সেম आंसर 8। বুঝতে পেরেছো কিনা অঙ্কটা? দেখো 14 নম্বর প্রশ্ন আসছে তোমার, 32 ফিট পার সেকেন্ড আদিবেগে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণে দেখো তুমি 32 ফিট পার সেকেন্ড একটা আদিবেগে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করলে ইহার ভ্রমণকাল কত? আচ্ছা, কোন বস্তু প্রথমে কি যাবে আবার আসবে, তাহলে ভ্রমণকাল যাওয়া আসা দুটাই যোগ করতে হবে, তাহলে তোমার ভ্রমণকাল হবে, ঠিক আছে। ভ্রমণকাল কি, প্রথমে একটা নিক্ষেপ করলে যাবে আবার নিচে আসবে, তাহলে কি ভ্রমণকাল তোমার দুটাই। তাহলে যদি তুমি ভ্রমণকাল বের করো, ভ্রমণকালের সূত্র কি আমাদের? টি, টি সমান সমান 2u, 2u sin আলফা ভাগ জি, টি সমান সমান 2u sin আলফা ভাগ জি, এটা আমার ভ্রমণকালের সূত্র, ঠিক আছে। তাহলে এখানে তোমার আদিবেগ কত? আদিবেগ দিছে তোমার 32, 2 গুণন 32 গুণন sin আলফা সমান সমান sin আলফা মান কত? 30 মান হাফ, আমি ডিরেক্ট হাফ বসাই দিলাম। আর জি মান, জি মান তুমি এখানে কত বসাবে? 9.8 নাকি? জি সমান 32, যেহেতু এখানে আমার কি দেওয়া আছে দেখো ফিট পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড রাখলে তোমাকে জি এর মান বসাতে হবে কি 32, 9.8 বসালে কিন্তু ভুল, তাহলে 32 32 কাটা 2 2 কাটা সমান সমান 1, তাহলে 1 সেকেন্ড, বুঝতে পারছো? তাহলে ভ্রমণকাল 1 সেকেন্ড। পনেরো নম্বর প্রশ্ন কি আছে? ত্রিভুজের বাহুদ্বয়ের লম্বদ্বিখণ্ডকের ছেদ বিন্দুকে কি বলে? কি বলছে? ত্রিভুজের বাহুদ্বয়ের লম্বদ্বিখণ্ডকের ছেদ বিন্দুকে কি বলে? ছেদ বিন্দুকে বলে তোমার পরিকেন্দ্র, ছেদ বিন্দুকে কি বলে? পরিকেন্দ্র। দেখো বুঝতে পেরেছো কিনা? 16 নম্বর তোমার আছে কত? √3 বিন্দুর পোলার মান কত?
এখানে বলছে কি এ বিন্দু পোলার মান কত, এটা তোমার কিসে আছে, কার্তেশীয় আছে, x, y আছে, আমাকে বের করতে হবে কি r, থিটাতে। তাহলে r বের করার সূত্র কি, r সমান সমান √x² + y²। থিটা বের করার সূত্র কি, থিটা সমান সমান, দেখো থিটা বের করার সূত্র কি, থিটা সমান সমান tan ইনভার্স y/x। বুঝতে পারছো কিনা, এটা আমার থিটা বের করতে, তাহলে তোমার 3 এর উপর √3 এর উপর স্কয়ার প্লাস 1 সমান সমান, এখানে কত হচ্ছে 2, আর 1/√3, tan 1/√3 মান কত, tan 1/√3 মান কত, tan 1/√3 মান 30 ডিগ্রি। তাহলে আমার r, থিটা সমান সমান কত হচ্ছে, r, থিটা হচ্ছে 2 গুণ 2 পাই 6। দেখো বুঝতে পেরেছো কিনা, এটা তোমার আছে কিসে, কার্তেশীয়তে। আমাকে বের করতে কি হবে, পোলারে বের করতে হবে। পোলারে বের করার জন্য আমার এটা আছে তোমার x, y এর মান বের করতে হবে, r, থিটার মান। আর এর মান বের করার সূত্র কি, √x² + y²। তাহলে আমি x এর মান y এর মান বসিয়ে দিছি, আর থিটা বের করার সূত্র কি, tan ইনভার্স y/x। দেখো বুঝতে পেরেছো কিনা। নাম্বার 17 নম্বর প্রশ্ন তোমার আসছে dy/dx log x² সমান হয়। dy/dx log x² সমান what, এটা সমান কত। তাহলে চলো ডিফারেন্সিয়াল করি। তাহলে dy/dx log কি লাগবে, 1/log x²e। তাহলে এটা লেখা যায় নাকি, হ্যাঁ এটা লেখা যায়। তারপরে আসো আবার ডিফারেন্সিয়াল করলে dy/dx dy/dx 1/ln x, এটা লেখা যায়, ঠিক আছে। dy/dx 1/ln x ইনভার্স। তাহলে আমার এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমার dy/dx মাইনাস তোমার 1/ln x হোল স্কয়ার x, এটা তোমার অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা। তারপর দেখো 18 নম্বর তোমার প্রশ্ন কি বলছে, 18 নম্বর বলছে x² y সমান 50 হলে dy/dx সমান কত, এটা বলছে, ঠিক আছে। তাহলে চলো করা যাক। x² y, তাহলে আমার ডিফারেন্সিয়াল করতে হবে। তাহলে dy/dx তাহলে x² dy/dx প্লাস 2xy। দেখো বুঝতে পারছো কিনা, x এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়াল করছি, ঠিক আছে, সমান 0। তারপরে তোমার dy/dx সমান মাইনাস 2xy/x²। তাহলে আমার x² মান কত, 50, তাহলে কত, -100, সরি 2 × 50
2 গুণন 50 ভাগ x স্কয়ার, তাহলে কত হচ্ছে মাইনাস 100 ভাগ x স্কয়ার। দেখো বুঝতে পেরেছো কিনা এখানে কি হবে? দেখো বুঝতে পেরেছো কিনা? उन्नीस नंबर एक्स स्क्वायर माइनस 2x प्लस 5 समान 0 হলে ন্যূনতম মান কত? ন্যূনতম মান কত? তাহলে এটা সে ন্যূনতম মান চাইছে, তাহলে ন্যূনতম মানের জন্য আমরা জানি কি c - b স্কয়ার ভাগ 4ac, তাই না? এটাই তো মনে হয় c - b স্কয়ার ভাগ 4a। আমরা ন্যূনতম মানের জন্য জানি কি c - b স্কয়ার ভাগ 4a ন্যূনতম মান। তাহলে আমরা এখানে c এর মান, c এর ধ্রুব সংখ্যা, এখানে ধ্রুব সংখ্যা কি আছে 5, তাহলে 5 - b স্কয়ার, b স্কয়ার মানে x এর সহগ, ঠিক আছে? b স্কয়ার মানে তোমার x এর সহগ, এখানে x এর সহগ কত আছে -2 তার উপর স্কয়ার 4 ইনটু এর সহগ, a মানে হলো তোমার x স্কয়ার এর সহগ, ঠিক আছে? x স্কয়ার এর সহগ তোমার কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে তোমার কত হচ্ছে 5 - 4 4, তাহলে কত এখানে 5 - 1 সমান কত 4। দেখো বুঝতে পেরেছো কিনা? बीस नंबर 9x स्क्वायर प्लस 9y स्क्वायर माइनस 18xy प्लस 144 समान 0 হলে সমীকরণটি কি নির্দেশ করে? দেখো আমার এইটার কোনিক্স এর উপরে একটা পুরো একটা প্লেলিস্ট আছে, এবং কোনিক্স এর তুমি যদি ওই 5-6 মিনিটের একটা ভিডিও দেখতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার এই কোনটা কোনিক্স, কোনটা অধিবৃত্ত, কোনটা পরাবৃত্তের উপর কোনো সমস্যা হওয়ার কথা না। এটা যেহেতু এক্স ওয়াই আছে সেহেতু এটা বৃত্ত হবে না, ঠিক আছে? সেহেতু এটা পরাবৃত্ত হবে না, সরি বৃত্ত হবে না, এটা অধিবৃত্ত হবে না, উপবৃত্ত হবে না, ঠিক আছে? তোমার প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে তোমার বৃত্ত অপশনে, বি নাম্বার দেওয়া আছে তোমার কি উপবৃত্ত, সি নাম্বার দেওয়া আছে তোমার কি অধিবৃত্ত, ডি নাম্বার দেওয়া আছে তোমার কি কোনটি না। যেহেতু এটা তোমার বৃত্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এক্স ওয়াই সম্বলিত পদ রয়েছে, বৃত্ত হবে না। এটা তোমার পরাবৃত্ত, উপবৃত্ত হবে না, অধিবৃত্ত হবে না, তাহলে এটা উত্তর কি হবে? কোনটি না, কারণ এটা তোমার কি, এটা তোমার পরাবৃত্ত। দেখো 21 নাম্বারটা সবাই কম বেশি ইন্টারমিডিয়েটে করছো, ঠিক আছে? এটা করে দেওয়ার কোনো মানে আসে না। 1 প্লাস গামা স্কয়ার ওমেগা, 1 প্লাস ওমেগা, তারপর ওমেগা 1, তারপর তোমার ওমেগা স্কয়ার 1 প্লাস এক্স 1 ওমেগা প্লাস এক্স ওমেগা স্কয়ার সমান এক্স এর মান কত? দেখো এটা হচ্ছে তোমার এক্স এর মান চাইছে, এক্স এর মান এটা তুমি ইন্টারমিডিয়েটে অনেকবার করছো, ঠিক আছে? এখানে তোমার এক্স এর মান সবসময় কি হয়? সবসময় 0 বের হয়। এক্স সমান কত? 0। এটা আর করে দিলাম না, ঠিক আছে? তোমরা নিজেরা করে নিও, করে আমার ইনবক্সে বা আমার কমেন্ট বক্সে তুমি জমা দিবা, এটা তোমার কাজ। তোমাকে এটা বাড়ি কাজ দিলাম, ঠিক আছে? তারপরে তোমার 22 নাম্বার আসছে তোমার। দেখো তোমাকে আমি যে এত প্রশ্ন সলভ করেছি, তোমার শর্ট সিলেবাসের বাইরে কি একটা প্রশ্ন আসছে? ঠিক আছে, এখনো পর্যন্ত শর্ট সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসে নাই।
তাহলে ধরে রাখো যদি তোমার শর্ট সিলেবাসের ভালো প্রিপারেশন থাকে, তুমি একটা ভালো একটা কলেজে চান্স পাবে। ভালো করে একটা পরীক্ষা দাও তুমি। আর টেক্সটাইলে, ঠিক আছে, টেক্সটাইলে তোমার প্রশ্ন প্রচুর পরিমাণে রিপিট হয়। তুমি যদি প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করতে পারো, ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমরা একটা এক্সাম ব্যাচের ব্যবস্থা করব। তোমরা সবাই এক্সাম ব্যাচে কিছু সামান্য পরিমাণে কিছু টাকাতে তোমার এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সামনের ভিডিওতে এক্সাম ব্যাচ সম্পর্কে তোমাদের ধারণা দেব। তোমার আসছে কি এ সমান 2i, দেখো এটা তোমার আছে কি শর্ট সিলেবাসের বাইরে থেকে। এটা তোমার ভেক্টর রাশি থেকে আসছে, এটা তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। ঠিক আছে, এটা তোমাকে আমি পরবর্তী ভিডিওতে সলভ করে দেবো ইনশাআল্লাহ। ভেক্টর থেকে একবার সহজ প্রশ্ন, এটা তুমি পারবে, নিজে নিজেই পারবে, এটা ভেক্টরের। 23 নাম্বার, কে এর মান কত হলে 5x প্লাস 4y মাইনাস 6 সমান 0 এবং 2x প্লাস ky প্লাস 9 সমান 0 এবং সমান্তরাল হবে। মানে কে এর মান কত হলে রাশি দুটো সমান্তরাল হবে। সমান্তরাল হওয়ার জন্য আমরা কি জানি, a1 b1 a2 b1 b2 c1 c2, এটা আমরা জানি সমান্তরালের এটা সূত্র। তাহলে a1 মানে x এর সহগ, b1 মানে y সহগ, c1 মানে ধ্রুব সংখ্যা। তাহলে a1 এখানে a1 কত 5 ভাগ 2 সমান b1 কত তোমার 4 ভাগ কত k। তাহলে এটা দরকার নাই, দাও এটার পাশে আমার দরকার নাই। তাহলে কি তোমার 5k সমান কত 8, তাহলে k সমান কত 8 ভাগ 5, এটা তোমার অ্যানসার। দেখো বুঝতে পারছো কিনা? চব্বিশ নম্বর আসো। 24 নম্বর তোমার কি আছে, sin স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার প্লাস cot স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কত? সমান হট। তাহলে দেখো sin স্কয়ার 1 প্লাস cot স্কয়ার, ঠিক আছে, sin স্কয়ার প্লাস 1 প্লাস cot স্কয়ার। তাহলে cot স্কয়ার পরিবর্তে 1 প্লাস cot স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি, cosec স্কয়ার, তাই না? cos স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার, তাহলে cot স্কয়ার রেখে দিলাম। 1 প্লাস tan স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 প্লাস tan স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার থিটা। দেখো বুঝতে পারছো নাকি? আমরা 1 প্লাস cot স্কয়ার পরিবর্তে লিখতে পারি cosec স্কয়ার থিটা, আর 1 প্লাস tan স্কয়ার পরিবর্তে লিখতে পারি আমরা sec স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি, সরি এটা আসলে তোমার cos স্কয়ার, দেখো আমরা যদি sin স্কয়ার cos স্কয়ার ধরি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা একটা মান বসাতে পারি, sin স্কয়ার 1 প্লাস cos স্কয়ার 1 সমান সমান কত, আমরা 2, आंसर কত 2। তাহলে sin স্কয়ার cosec স্কয়ার প্লাস cos স্কয়ার sec স্কয়ার, তাহলে sin স্কয়ার cos স্কয়ার পরিবর্তে 1 লিখছি, আর cos স্কয়ার sec স্কয়ার পরিবর্তে আমরা কি 1 লিখছি। তাহলে উত্তর তোমার কত হচ্ছে 2।
দেখো নাম্বার 25 নাম্বার তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, ঠিক আছে? প্রশ্নটা এখন সমাধান করলে আমরা 26 নাম্বার আসো। 26 নাম্বার তোমার আসছে কি, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 সমান 0 হলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত? ঠিক আছে, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত? তাহলে দেখো দ্বিপদী বিস্তৃতিতে তুমি শিখেছো আলফা প্লাস বিটা, কি শিখছো? সি ভাগ সমান সমান বিভাগে, না বিভাগে, এটা শিখছো। তো এটা দিয়ে করলেও চলবে, আর তুমি যদি কাজে ভেঙে ভেঙে করবো তাও চলবে, তোমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে দেখি করি। দেখোছেন এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা থেকে তো যায়, তাহলে আমার a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান 0। তাহলে x সমান সমান কত? x সমান সমান আমার 2। আমার x এর মান কত হচ্ছে? x সমান সমান 2। তাহলে আমার x এর মান 2, x এর মান যদি 2 হয় তাহলে আলফাও 2 বিটাও 2, তাহলে কত? 2 কিউব প্লাস 2 কিউব সমান সমান কত হচ্ছে? 8 প্লাস 8 সমান সমান 16। দেখো বুঝতে পারছো কিনা ম্যাথটা? তারপরে আসো 27 নাম্বার, আর মাত্র 3টা ম্যাথ আছে ইনশাআল্লাহ। 27 নাম্বার কি বলছে? 3x মাইনাস 2y সমান সমান 2 এবং 6x মাইনাস 4y প্লাস 9 সমান 0 হলে মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই রাশি দুটো মধ্যবর্তী দূরত্ব আর বের করার সূত্র কি? c মাইনাস c2 রুট ওভার, মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কি? c1 মাইনাস c2, তারপরে তোমার রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা ধ্রুব সংখ্যা এক রাখার দরকার, ঠিক আছে? ধ্রুব সংখ্যা তোমাকে এক রাখতে হবে। এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দিলে এখানে কি 3x, এখানে তোমার কি 2y, আর এখানে তোমার কত হচ্ছে? এখানে হচ্ছে সমান মাইনাস 9 ভাগ 2। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি? এখানে 9 সরি c2 মাইনাস c1, তাহলে 9 2 মাইনাস 2 রুট ওভার 3x স্কয়ার প্লাস 2x স্কয়ার। তাহলে লসাগু করি আমরা উপর লাইনে। 9 13 রুট 13, নিচে হচ্ছে রুট 13, তাহলে তোমার এখানে হচ্ছে কত? সরি 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 4। তাহলে তোমার মান হচ্ছে কত? যেহেতু কম মান করতে হবে, মাইনাস গ্রহণযোগ্য না, তাহলে তোমার কত হচ্ছে এখানে? 13 2 রুট 13। দেখো বুঝতে পারছো নাকি? এখন এই দেখো 13 13 কাটাকাটি করলে এখানে রুট 13 থেকে যায়, তাহলে রুট 13 ভাগ 2, এটাই তোমার অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা?
28 নাম্বার x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 3x প্লাস y মাইনাস 1 সমান 0। এর সাথে তোমার কি কেন্দ্র আছে? কেন্দ্র মানে x, y এর মান, x, y এর মান। তুমি আমরা কেন্দ্র জানি কি? কেন্দ্র বৃত্তের কেন্দ্র কিভাবে বের করে? দেখো বৃত্তের কেন্দ্র বের করে বৃত্তের কেন্দ্র তোমার মাইনাস g ভাগ x মাইনাস x ভাগ 2 y ভাগ 2, এটাই তো মনে হয় কেন্দ্র। আচ্ছা, এটা আমরা ডিফারেনশিয়ালের মাধ্যমে করে ফেলবো ইনশাআল্লাহ। দেখি আমরা x এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করব, তাহলে এখানে কি হবে? 4x মাইনাস 3 সমান 0, তাহলে x সমান কত? 3 ভাগ 4। আমরা x এর মান পেয়ে গেছি। x এর মান কত? 3 ভাগ 4। আর y এর মান কিভাবে বের করব? y সমান কি বের করব? y এর সাপেক্ষে ডিফারেনশিয়াল করব, তাহলে কি 4y প্লাস 1 সমান 0, তাহলে y সমান কত? 1 ভাগ 4। তাহলে x সমান পেয়ে গেছি মান, y সমান আমরা পেয়ে গেছি। তাহলে আমার x এর মান কত? x এর মান 3 ভাগ 4 আর y এর মান কত হচ্ছে? মাইনাস 1 ভাগ 4। এটাই তোমার आंसर। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো 29 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0 root over 3 plus x minus root 3 minus x এর মান কত? যদি এরকম থাকে, বুঝতে পারছো? যদি তোমার মান এরকম থাকে তাহলে তুমি কি করবা? যে উপরে যদি এরকম থাকে a plus x minus x রুট থাকে, তারপর নিচে যদি তোমার x থাকে, এখানে তাও, এবং ধ্রুব সংখ্যা যদি মিল থাকে, তাহলে কি তোমার উত্তর হবে 1 ভাগ রুট a। তাহলে 1 ভাগ রুট a, তাহলে এখানে a কে a হচ্ছে 3, তাহলে 1 ভাগ রুট 3, এটাই তোমার आंसर। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা? ত্রিশ নাম্বার, 2 নিউটন এবং 5 নিউটন বল একই দিকে ক্রিয়া করলে সর্বাধিক লব্ধি কত? দেখো যদি একই দিকের কথা বলে তাহলে বল দুটো যোগ করে দিবে, 2 প্লাস 5 সমান 7। তো সর্বাধিক লব্ধি তোমার কত হবে? 7। আশা করি তোমার ক্লাসটা অবশ্যই ভালো লাগবে, এবং যদি তোমার ক্লাসটা ভালো লাগে এবং তোমার কোনো কাজে আসে, তাহলে অবশ্যই তুমি আমার পেজ ইডুম্যাজিশিয়ান এবং ইউটিউব চ্যানেল ইডুম্যাজিশিয়ান সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।